কবর ডাক দিয়া কয়, আমার পরিচয়টা তো জানলা না, তোমাকে রাখার সাথে সাথে আমি কিন্তু এমন চাপ দেব, আমি কিন্তু তোমাকে এমন চাপ দেব। পয়গম্বর বলেন, ওয়াহাকাযা ওয়াসাব্বাকা বাইনা সাবি, হাতের আঙ্গুল একটার ভিতরে আরেকটা ঢুকায়া উম্মতরে বলে, উম্মত, একটা আঙ্গুল যেমন আরেকটার ভিতরে ঢুকে যা, তোমার এক পাশের হাড্ডি গুলো আরেক পাশে ঢুকে যাবে। খবর ডাক দিয়া বলবে, আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল কুরবা। আমার মধ্যে কিছুই নাই, লাইট নাই, কোনো ভালো বন্দোবস্ত নাই, কিন্তু এ আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রেখা, আল্লাহর হুকুম মাইনা যদি দুনিয়ার থেকে আসতে পারো রে, আল্লাহ কবরকে অর্ডার দিবে রে, সাবধান সাবধানে কিন্তু আমার মেহমান। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বের সারা মানুষকে যে দুই নয়ন দিয়া দেখেছি, আজ তিনি পৃথিবীর মধ্যে নাই। আমার এই চোখ দিয়া পৃথিবীর আর কোনো কিছু দেখার শখ নাই। আল্লাহ তুমি আমার চোখ দুইটা নিয়ে যাও, আমি পৃথিবীর পয়গম্বর না আর পৃথিবীর কোনো কিছু দেখার আমার শখ না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের শাহাদাতের খবর শোনার পর, পয়গম্বরের ইন্তেকালের খবর শোনার পর উমর অ্যাবনরমাল হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। উমর হাতে তলোয়ার নিয়ে আল্লাহর পয়গম্বরের লাশের পাশে এসে তলোয়ার ঘোরা আর বলে, কেউ যদি বলো রে আমার নবী দুনিয়াতে নাই, বলতে দেরি হবে রে, তোমার গর্দানটা দেহের থেকে বিচ্ছিন্ন করতে দেরি হবে না। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার ঘোরায়, সাহাবায়ে কেরাম উমরের কাছে আসে না আর বলে, যদি বলো আমার পয়গম্বর পৃথিবীর মধ্যে নাই, তাইলে কিন্তু তোমার গর্দানটা আমি রাখবো না। আবু বকর বাবার বড় সন্তান, সুবহানাল্লাহ। ছোট ভাইরা